15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরের আশা করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আজ ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, শুধু একটি সনদে স্বাক্ষর করা নয়, বরং রাষ্ট্রের কাঠামোগত সংস্কার করতে হবে। বাস্তবায়ন প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো একমত হলে বিশেষজ্ঞদের সঙ্গে বসার প্রয়োজন হবে না। পরে দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ নিয়ে প্রাক গণভোট হতে পারে। এরপর নির্বাচিত সংসদ সাংবিধানিক প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করে আবারও গণভোট করতে পারে। নেওয়া যেতে পারে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের মতামত। অন্যদিকে জামায়াত নেতা শিশির মনির বলেন, সংবিধান আদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করে গণভোট নিয়ে জুলাই সনদ কার্যকর করা যেতে পারে। এক্ষেত্রে আপিল বিভাগের মতামত নেয়ার প্রয়োজন নেই। আপনারা দ্রুততার সঙ্গে যদি এগুলো পাঠান, তাহলে আমরা 15 তারিখের কাছাকাছির সময় কোনো এক সময় সম্ভব হলে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে এটি স্বাক্ষর করতে চাই। এটা আমাদের প্রত্যাশা। কমিশন মনে করে সম্ভবত আপনারা সকলে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক জায়গায় আসতে পারবে। যদি সেটা না হয়, আমরা কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে। শেষ বিচারে এই সিদ্ধান্ত, বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এবং রাজনৈতিক দলগুলোর।